হাই, ঈদ প্রায় চলেই আসছে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কিন্তু পুরোপুরি ঈদ ধামাকা শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশে যেই ছবিগুলো মুক্তি পাবে সেগুলোর কিন্তু টিজার এবং গানও চলে আসছে। যেমন আমরা বরবাদের গান প্রথম পেয়েছিলাম এবং বরবাদের গান খুবই ভালো হয়েছিল, এবং তারপরে কিন্তু এসেছে দাগি সিনেমার একটি গান একটুখানি মন। এবং আজকে কথা হবে দাগি সিনেমার গান নিয়ে, জঙ্গলি সিনেমার গান নিয়ে, এবং ইন্ডিয়ায় সালমান খানের সিনেমা মুক্তি পাবে সিকান্দার, সেটা ট্রেলার নিয়ে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আজকে কথা বলবো জঙ্গলি সিনেমার গানটি নিয়ে, যেহেতু এটা আজকেই এসেছে। জঙ্গলি সিনেমার গানটি আমার কাছে মন্দ লাগেনি। ইমরান এবং কণা যথেষ্ট দরদ নিয়ে গানটি গেয়েছেন, এবং বুবলি এবং সিয়ামকেও দারুণ বানিয়ে গেছে গানটিতে। শুধুমাত্র গানটি নিয়ে আমার কিছু কথা আছে, আর সেটা হচ্ছে গানটির চিত্রায়ন খুবই ভালো হয়েছে, কিন্তু গানটির কালার ব্যালেন্স আমার কাছে অতটা ভালো লাগেনি। তো গানের কালার ব্যালেন্সে স্যাচুরেশন অনেক বেশি এবং কোথাও কোথাও কন্ট্রাস্ট অনেক বেশি। তো গানের যদি কালার ব্যালেন্সটি ঠিকমতো করা হতো, আমার মনে হয় যে ঈদে আমরা জঙ্গলি সিনেমার দারুণ একটি গান পেতাম। যদিও গানটি শুনতে ভালো লাগছে এবং মনে হচ্ছে যে ইমরান বা কণার কণ্ঠে গানটি অসাধারণ লেগেছে। কণা তো ব্যাক টু ব্যাক অনেকগুলো গান দিয়ে যাচ্ছে আমাদের, এবং গত বছরও কিন্তু কণার দুষ্ট কোকিল গানটি ব্যাপক হিট হয়েছিল। আমার মনে হচ্ছে যে জঙ্গলি সিনেমার এই গানটিও হিট হওয়ার সম্ভাবনা আছে। তো বলাই যাচ্ছে যে এই ঈদে জঙ্গলি মোটামুটি টিকে যাবে, এবং যদি গল্প ভালো হয় তাহলে জঙ্গলি বক্স অফিসে মোটামুটি কালেকশন কিন্তু ভালোই করবে, আমার যতটুকু আশা। এবং সিয়ামের জন্য এই সিনেমাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সিয়াম আসলে এই সিনেমা দিয়ে তার কামব্যাক হলেও হতে পারে। তো দেখা যাক, আসলে জঙ্গলি সিনেমা ট্রেলার আসলে আমরা বাকি কথা বলবো। এখন আমরা চলে যাচ্ছি দাগি সিনেমার একটি গানে। দাগি সিনেমার একটি গান মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে একটুখানি মন, এবং বলাই যায় যে তাহসান এবং মাশা অত্যন্ত দরদ দিয়ে গানটি গেয়েছেন, এবং বলা যায় যে বরবাদ, দাগি এবং জঙ্গলি এই তিনটি গান ব্যাক টু ব্যাক মুক্তি পেয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যদি আমি গান হিসেবে ধরি, মানে শুনতে ভালো লাগে যদি ধরি, তাহলে আমি বলবো যে একটুখানি গানটি আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। এবং তারপরেই চলে যাবে বরবাদের দ্বিধা গানটি। এবং তারপর চলে যাবে জঙ্গলি সিনেমার গানটি। তাহসান এখানে খুবই ভালো গেয়েছে, খুবই। এবং মাশার কণ্ঠ যে এত দারুণ সেটা হচ্ছে আগে বুঝিনি। বলা যায় যে বাংলাদেশের ন্যান্সির পর আরও একটি দরদ মাখা কণ্ঠ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে মাশা। এবং মাশা এবং তাহসানের রসায়ন গানটির মধ্যে দারুণ ছিল। যদিও গানটি অনেক ছোট করে মুক্তি দেওয়া হয়েছে, কারণ গানটি সিচুয়েশন ডিমান্ড সং বলা যায়, কারণ এখানে গানের লিপসিং থেকে এই গানে এই সিনেমারই কিছু গল্প তুলে ধরা হয়েছে। তো সেই জন্য বেশি দেখানো হয়নি যদি স্পয়লার হয়ে যায়। যদিও গানটির মধ্যে অনেক স্পয়লার আছে, যে নিশু তমা মির্জার ক্যারেক্টার কোন দিকে বা কীরকম হতে পারে সেরকম একটা ধারণা গানটি শুনলে বা গানটি দেখলে বোঝা যায়। যদিও গানটির চিত্রায়ন আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ গানটিতে শুধু গানের জন্য ওরকমভাবে শ্যুট করা হয়নি, পুরো সিনেমার থেকে কিছু কিছু শর্ট নিয়ে গানটি এখানে দেখানো হয়েছে। তো দেখা যাক, আমার মনে হয় যে গানটি ধীরে ধীরে হিট হওয়ার সম্ভাবনা আছে। এবং বরবাদের দ্বিধা গানটিও প্রীতম হাসান খুবই ভালো গেয়েছে। সেটা তো আমার আগের রিভিউতে আমি বলেছিলাম যে প্রীতম হাসান বাংলাদেশের একজন কি বলবো ম্যাজিক বয়। তার অভিনয়ে যেমন দক্ষতা দেখাচ্ছেন, গানেও সেরকম দক্ষতা দেখাচ্ছেন। এবং ওই দ্বিধা গানটিতে সাকিব খান এবং ইদিকা পালকেও দারুণ বানিয়ে গেছে। তো সব মিলে বলা যায় যে এই ঈদে কোনো গানেই আসলে খারাপ বলা যাচ্ছে না। যারা গানগুলো গেয়েছেন তারা সবাই প্রতিষ্ঠিত, কারণ তাহসান, এদিক দিয়ে ইমরান, ওদিক দিয়ে প্রীতম হাসান, তিনজনেই কিন্তু তাদের নিজস্ব একজন ফ্যান বেজ আছে তাদের সবারই। প্রীতমের আছে, ইমরানের আছে, তাহসানের আছে। তো সবগুলো গানই আসলে দারুণই। আমি বলবো যে এই ঈদে আসলে গানের অ্যালবাম হিসেবে যদি ধরি, তাহলে আমি বলবো যে সবগুলো সিনেমার গানই সুন্দর। এরপর আমরা চলে যাচ্ছি বলিউডে। তো বলিউডে সালমান খানের সিকান্দার নিয়ে দারুণ উন্মাদনা মেতে উঠেছে দর্শকরা। তো ট্রেলার কিন্তু খুব শীঘ্রই চলে আসবে, যেমন মেকার্সরা আজকেই ঘোষণা দিয়েছে যে সিকান্দারের ট্রেলার আসছে আগামী রোববার, অর্থাৎ 23 মার্চ। তো সালমান খান সিকান্দার দিয়ে কামব্যাক করতে পারে কিনা সেটাই হাজার কোটি টাকার প্রশ্ন, কারণ এখনকার সিনেমা 500 কোটি কোনো ব্যাপারই না। সেটা সাধারণ তারকারাও এখন 500 কোটি ইনকাম করে ফেলছে, যেমন বিকি কৌশল ছাবাস সিনেমা দিয়ে 500 কোটি ইনকাম করে ফেলেছে। তো এখন সিকান্দারের জন্য টার্গেট কমপক্ষে 1000 কোটি রুপি। তো এখন দেখা যাক যে সিকান্দারের ট্রেলার আসলে এটা কতটা ধামাকা তৈরি করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। কারণ এই 2 দিন আগে মুক্তি পাওয়া সিকান্দারের নাচে নাচে গানটি কিন্তু ব্যাপক হিট হয়েছে এবং হিট হচ্ছে,
এবং গানটি ভক্তদের মনে একটি উন্মাদনা তৈরি করেছে, অর্থাৎ পুরো থিয়েটার জুড়ে এই গানটি আসলে ব্যাপক উন্মাদনা তৈরি করবে এবং পুরো থিয়েটারকে আসলে মানে নাচতে সাহায্য করবে এই নাচে নাচে গান। তো সিকান্দারের ট্রেলারের জন্য আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা করছি, কারণ ভাইজানের কামব্যাক আমি দেখতে চাই। তো এখন দেখা যাক যে থিয়েটারে সিকান্দার কতটা ঝড় তুলতে পারে। তো সবাই ভালো থাকবেন, বাই।